দর্শক শুভেচ্ছা নেবেন। ছাদ বাগানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। ভিডিওতে আপনারা যে আমের গাছটি দেখছেন এটা থাই কাটিমান আম। এই আমটি খেতে খুবই সুস্বাদু এবং চমৎকার। এই আমের তেমন আঁশ হয় না এবং পাকলে খুব সুন্দর কালার আসে এবং এই আমটি দীর্ঘদিন পাকার পরও ভালো থাকে, সহজে নষ্ট হয় না। তো এই চমৎকার স্বাদের আমটি আপনারা আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন একটি গাছ। যদিও এটা 12 মাসি জাত, তথাপি এটা উপযুক্ত যত্ন পরিচর্যা ছাড়া 12 মাস ফলন দেয় না। দ্বিতীয়ত আপনারা যে আমটি দেখছেন এটা থাই ব্যানানা আম। এটাও চমৎকার স্বাদের একটি আম এবং সূর্যের আলোতে দেখেন রেডিশ কালার আসতে শুরু করেছে এবং আরও কালার হবে এটাতে। সূর্যের আলো না পড়লে আসলে আমে কালার আসে না। এটাও খুব ভালো আম, আপনারা ছাদ বাগানে একটি লাগাতে পারেন। আমার এই গাছটিতে মাত্র 60টি আম টিকেছে, বাকিগুলো ঝরে গিয়েছে প্রচণ্ড সূর্যের তাপে। তৃতীয়ত আপনারা যে আমটি দেখছেন এটা বাড়ি ফোরা আম আমার ছাদ বাগানে। এটা অস্ট্রেলিয়ার M45 এবং বাংলাদেশের আশিনা আমের ক্রস পলিনেশনের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জাতটি উদ্ভাবন করেছে। চমৎকার স্বাদের একটি আম, খুবই মিষ্টি খেতে, আঁশবিহীন এবং সুন্দর কালার আসে আমটিতে। দেখুন আমার ছাদ বাগানে কী ধরনের কালার এসছে, আরও লাল হবে এই আমটি। অনেকে হয়তো জানেন না এটা বাংলাদেশের একটা সুস্বাদু আম। তো আপনাদের ছাদ বাগানে এরকম আমের জাত লাগাতে পারেন। দেখেন আমের সাইজ কত বড় হয়েছে, খুব সুন্দর আম, ছাদ বাগানের জন্য পারফেক্ট একটি আম। শেষে আপনারা যে আমটি দেখছেন এটা থাই ব্যানানা আমের গাছ। দেখুন এই গাছটিতে একটু বেশি আম ধরেছে এবং সূর্যের আলোতে কী সুন্দর রেডিশ কালার এসছে, চমৎকার। আরও লাল হবে এই আমটি। এরকম একটি জাত আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। খুবই সুস্বাদু একটি আমের জাত এবং এটাও আঁশবিহীন, পুরোপুরি আঁশবিহীন। আটি খুবই পাতলা, খুব মিষ্টি আম। আপনারা চাইলেই আপনাদের ছাদ বাগানে এরকম একটি আমের গাছ লাগাতে পারেন। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।